তো আজকে বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। তো আজ প্রায় অনেকদিন পরেই বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। তো অনলাইনে আনিয়েছিল চিংড়ি মাছগুলো। তো ১ম এ কেটে নিয়েছি। পরিষ্কার-টরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছটা আমি ১ম এ আগে আরকি ভালো করে পরিষ্কার করতে পারতাম না। তারপর ওই অতনুর রান্নাঘরে দেখলাম কিরমভাবে চিংড়ি মাছটাকে পরিষ্কার করে, নিয়ে তারপরে আমি ওরমভাবে পরিষ্কার করেছি। তো যাই হোক ভালোই পরিষ্কার হয়েছে। জল দিয়ে ২-৩ বার ৪ বার করে ধুয়ে নিয়েছি। নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। নিয়ে এবার তেলটা গরম করে চিংড়ি মাছগুলো এবার ভেজে নিচ্ছি। অল্প, অল্প করে ভাজছি কারণ একসাথে অনেকগুলো দিলে চিংড়ি মাছগুলো ভেঙে যেতে পারে। তো এটা মোটামুটি ২৫০ গ্রাম চিংড়ি। তো ২৫০ গ্রামের চিংড়িতে এইরকম সাইজের মোটামুটি ৭ টা হয়েছে। তো যাই হোক যা হয়েছে, আমি তো খুব একটা চিংড়ি খাই না। তো মেয়ের বাবাই খাবে আরকি। তো আরেকবার করে এটাতে ৪ পিস আছে। ৪ বার করে ভেজে নিচ্ছি। বেশি ভাজলে আবার চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। ওইজন্য হালকাই ভাজবো। এবার গ্রেভিটা বানাবো। তো গ্রেভিটা বানাবার জন্য পেঁয়াজটাকে কুচো করে নিয়েছি, হ্যান্ড গ্রাইন্ডারে করে নিয়েছি। আর আদা আর রসুনটা হামালদিস্তাতে ভালো করে থেতো করে নিয়েছি। আমি বেশিরভাগ আদা আর রসুন ওই হামালদিস্তাতেই মানে থেতো করে নিই। তো মাছগুলো তুলে নেওয়ার পর যেটুকুনি তেল ছিল তার মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, আর একটু ঘি ছিল। ঘিয়ের বোতলটা শেষ হয়ে এসছে, একটুখানি ছিল। তো সেই ঘিটাও অল্প দিয়ে দিলাম। এবার ফোড়ন দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো ফোড়ন হিসেবে দিয়ে দেবো। একটু গরম হবে, মানে একটু নেড়ে নেব। তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। ভালো করে ভাজবো। পেঁয়াজটা মোটামুটি গোল্ডেন হওয়া পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজ আর রসুনটা যদি ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু প্রতিটা খাবারই কিন্তু খুব ভালো টেস্ট হয়। তো দেখছেন পেঁয়াজটা একবারে হ্যান্ড গ্রাইন্ডারে পিষে নিয়েছি বলে একদম ছোট, ছোট হয়ে গেছে। এটাতে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হয়। মানে না বড় না ছোট এরকম আরকি। পেঁয়াজটাকে যদি ডুমো, ডুমো করে কাটতাম তাহলে ভাজতে ওটা গলতে অনেকটা টাইম লাগতো। তো এইরকমভাবে কেটেছি বলে দেখুন, দেখুন অনেকটা ভাজা, ভাজা হয়েছে আর কমেও এসছে। আর গ্রেভিটা বেশ থোকা, থোকাও হয়। তো এইরকম হয়ে আসার পরে এবার আমি একটু বাটির মধ্যে জিরে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কা আর হলুদ গুঁড়ো কিছুটা গুলে দিয়ে দেবো। দিয়ে কষাবো। দেখুন জলের মধ্যে গুলে রেখেছি মশলাটা। এবার দিয়ে দেবো। আর বাটিতে যেটুকুনি মশলা আছে সেটুকু জলে গুলে দিয়ে দেবো। নিয়ে এবার গ্যাসটাকে মিডিয়াম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিয়ে এটাকে এবার কষিয়ে নেবো। আর নুন মিষ্টি পরিমাণ মতো দেবো, তবে একটু পরে দেবো। তো মশলাটা ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি কষানো হয়ে এসছে। দেখুন তেলও ছেড়ে এসছে। তো এবার হচ্ছে আসল মশলাটা দেওয়া। হচ্ছে নারকেলের দুধ। এবার নারকেলের দুধের জন্য আমি কিন্তু নারকেল আনিনি। নারকেলের গুঁড়ো এনেছি। তো ম্যাগি কোম্পানির নারকেলের দুধ পাওয়া যায়। সেটা একটা বাটির মধ্যে নিয়ে গরম জল দিয়ে দিচ্ছিলাম। আর তার সাথে কিছু কাজু বাদাম বাটা আর একটু পোস্ত দিয়েছিলাম। দিয়ে সেটা মিক্সিতে ২-৩ বার ঘুরিয়ে নিচ্ছি। এই দেখুন একটু করে জল বেরিয়ে যাচ্ছিল। তো মিক্সিতে ঘুরিয়ে নিলে হবে কি, মানে কাজুটাও পেস্ট হয়ে যাবে। আর নারকেলের গুঁড়োর যদি একটু দানা দানা থাকে তাহলে সেটাও একেবারে মিহি হয়ে যাবে। এমনিতে ম্যাগির নারকেল গুঁড়োটা কিন্তু একবারে মিহি, মানে ওটাতে একদমই দানা থাকে না। খুবই ভালো, মানে এর জন্য, মানে মালাইকারির জন্য খুবই ভালো, একদম পারফেক্ট। এবার দেখুন ওই পেস্টটা দিয়ে দিলাম। এবার মশলার সাথে এই পেস্টটাকে আরেকটু কষাবো। বেশ ঢাকা দিয়ে দিয়ে কষাবো। এবং একটু কষানো হয়ে গেলে তারপরে নুন মিষ্টিটা কিন্তু আমি দিয়ে দেবো। একটু মিষ্টি মিষ্টি হবে, ওই জন্য নুনের থেকে একটু মিষ্টিটা বেশি দেবো। কিন্তু নুন ছাড়া আবার মিষ্টিটা কিন্তু টেস্ট আসবে না। তাই নুনটাও কিন্তু লাগবে ঠিকঠাক মতো। এই দেখুন মশলাটা কিন্তু কষিয়ে এসছে, তেলও ছেড়ে দিয়েছে। হ্যাঁ, মানে একদম পারফেক্ট আর কি। একটু গরম জলও দিচ্ছিলাম, দিয়ে দিয়ে কষাচ্ছিলাম। তো তেল ছেড়ে দিয়েছে। এর সাথে না আরেকটা জিনিস দিচ্ছিলাম। আমার কাছে তো ক্রিম নেই। তো ক্রিমের সাবস্টিটিউট হিসেবে আমার কাছে আমুলিয়া দুধ ছিল। চা বানাই। সেটা একটু উষ্ণ গরম জলে গুলে নিয়ে সেটাও দিয়েছিলাম। আর এটা হচ্ছে ওই নারকেলের দুধটাই একটু জলে গুলে বাকিটা যেটুকুনি ছিল দিয়ে দিয়েছি। এরপরে ওই আমুলিয়া দুধটাও দিয়েছিলাম জলে গুলে, গরম জলে গুলে। এই দুধটা দিলে বেশ সুন্দর একটা টেক্সচার হয়, ক্রিমি টেক্সচার হয়। তো যাই হোক দুধটা দিয়ে কিছুটা নেড়ে নিয়েছি। মানে ফুটিয়ে নিয়েছি। তারপরে এবার মাছগুলো চিংড়ি মাছ বা পোকা যা বলবেন দিয়ে দিচ্ছি।
দিয়ে কিছুটা নাড়বো, নেড়ে ঢাকা দিয়ে দেবো। আর ওপর থেকে ঘি, গরম মসলা দিয়ে দেবো। ব্যাস তাহলেই আমার চিংড়ির মালাইকারি হয়ে গেল। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি খেয়ে দেখেছি, একটুখানি টেস্ট করে খাইনি যদিও, আমার মানে খুব পছন্দ করি না, কিন্তু মানে একটু টেস্ট করে দেখেছি। তো দুর্দান্ত হয়েছিল। তো এরম করে অবশ্যই বানাতে পারেন আমার মতো করে। তো ওপর থেকে অল্প ঘি আর গরম মসলাও দিয়ে দিলাম। তো এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ৫-১০ মিনিট, তারপর স্নান-টান করে এসে খেতে বসে পড়বো। আর অনেক দেরি হয়ে গেল। বেশি দেরি আর করব না। এবার খাবারটা বেড়ে নিই। অ্যা অনেকক্ষণ হয়ে গেছে, ১০ মিনিটই হয়ে গেছে। স্নান-টান করতে একটু টাইম লেগেছে। তো বাটিতে তুলে নিচ্ছি। ভাত আর চিংড়ির মালাইকারি আর আমের চাটনি। এই। তো আমাকে তো খেয়ে বলল খুবই ভালো হয়েছে। হ্যাঁ, তো এটা এখন ২ দিন ধরে খাবে। তো আপনারাও বানিয়ে খাবেন আর জানাবেন এরকম করে কিরকম মানে ভালো হচ্ছে না কিরম লাগছে মানে রিভিউটা। তো ভালো থাকবেন সবাই। এই যে সুন্দর করে ভাত বেড়ে দিয়েছি। চিংড়ির মালাইকারি আর ভাত। অ্যা মাংসের সঙ্গে কম কি যায়। মাংসের মতোই, মাংসের থেকেও একেক সময় ভালো লাগে খেতে।